নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, অপরাধী গ্রেপ্তারে কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। স্বৈরাচারী এবং ছিনতাইকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের স্থান বাংলাদেশে হবে না। আজ রাজধানী মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আক্তার আহমেদ বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে সেই কলম আবার ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে তাদের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরে চাষারা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। রাজনীতির সংবাদ। চলতি বছরের জুলাই মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তা আসে কোথা থেকে? তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সংসদ নির্বাচন তো একসঙ্গে করতে পারবেন না বলে ইসি জানিয়েছে। এ সময় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার করা যাবে না, তাহলে সেটা আবার প্রশ্নবিদ্ধ হবে। আন্তর্জাতিক সংবাদ। আগামী 20 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বনেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা তাদের আমন্ত্রণপত্র পেয়েছেন। অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রধান বৈশ্বিক শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এমন অনেক বিশ্বনেতা বা প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এছাড়া ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও আমন্ত্রণ পাননি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। এদিকে আমন্ত্রণ পেলেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তথ্য প্রযুক্তির সংবাদ। অব্যবহৃত ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস-এর মেয়াদ শেষ হলেও পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর পাঠিয়েছেন ওই আইনজীবী। খেলার সংবাদ। দক্ষিণ আফ্রিকার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। টেম্বা বাভুমাকে অধিনায়কের দায়িত্বে রেখে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া, এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। আর প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন 4 ক্রিকেটার। চোটের কারণে গত 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিক নরকিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরছেন তিনি। 2024 সালের শেষ ভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি, তাকেও রাখা হয়েছে স্কোয়াডে। সংস্কৃতি বিনোদন। আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বানিয়েছিলেন রিক্সা গার্ল সিনেমা। দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হওয়ার পাশাপাশি পুরস্কারও জিতেছে সিনেমাটি। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী 24 জানুয়ারি মুক্তি পাবে এটি। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত রিক্সা গার্ল সিনেমা 2020 সালে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। রিক্সা গার্ল সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নভেরা রহমান। এছাড়াও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।